টার্গেট কেমনি বানাইছে ওসমান রে, বিদায় কেমনি করে দিছে ওসমানকে। ওসমান হাদি আমার ভাই, হাইটে 5 ফিট 2 ইঞ্চির বেশি না, ওজনে 60 কেজিও না, বয়সে আমাদের থেকে ছোট, কিন্তু দিন কেমন ভাবে লালন করছে, ইনসাফের পক্ষে কেমন ভাবে দাঁড়াইছে, বাংলাদেশের পক্ষে কেমন ভাবে কথা বলছে, আলেম ওলামার পক্ষে কেমন ভাবে অবস্থান নিছে, আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের স্পষ্ট ভাষণ দিছে, নিজের একটা আইডিওলজি যেটার সাথে ইসলাম যায় সেটাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইছে। কত মানুষ 100 বছর বেঁচেছে, মানুষ এরকম পাগল হয় নাই। ওসমানের জন্য মানুষ কাঁদতেছে। কত মানুষ দেশে রাজনীতি করতেছে, দেখেন এর থেকে বড় বড় পদ আছে, রাজনৈতিক অবস্থান আছে, তাদের বিভিন্ন ট্যাগিং আছে, তাদেরকে টার্গেট করে নাই, টার্গেট করছে ওসমান হাদিকে। কেননা বুঝছিল এর ভিতরে আগুন আছে, ইনসাফ আছে, ইসলাম আছে, আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে, মুখের কথা আর বুকের কথা আলাদা নয়, মুনাফিক নয়, এই জন্য তাকে শত্রু বানাইছে, ঠিক কিনা? আজকের বাংলাদেশে বিভিন্ন জন তাকে নিয়ে আবার দেখবেন সামনে রাজনীতি করতেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, স্বপ্ন দেখেন নিজের সন্তানকে ওসমান বানাবেন, স্বপ্ন দেখেন ইনসাফওয়ালা আপনার সন্তানকে বানাবেন। কত মানুষ মরে যায় খবর নাই, আর এক মানুষের গুলি খাওয়ার পরে বাংলাদেশ কেন এশিয়া মহাদেশের ইতিহাসে এতটুকু একটা মানুষের জন্য মানুষের এরকম ফিলিংস হয় নাই। এটাই আল্লাহর কবুলিয়াত, ঠিক কিনা? ওই জীবনটাই চাই। কে মন চায় না আমার সন্তানটা ওসমান হোক? মন চায় না? তাহলে কেমনি ওসমান বানাবেন? ওসমান বানানোর জন্য বেসিক বুনিয়াদ মাদ্রাসা কেন্দ্রিক তাকে শিক্ষা আপনাকে দিতে হবে, জ্ঞান বিজ্ঞান জানাতে হবে, যুক্তি তর্কে উপস্থাপনের মতো যোগ্যতা থাকতে হবে, মুনাফিকি চরিত্র থাকা চলবে না, কলিজাটা তার আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। বহু লিডার বহু মানুষকে দেখেছি, কিন্তু আমি আমার ছোট্ট জীবনে কোনোদিন কাউকে বলতে শুনি নাই, এমনকি আমরাও লেকচার দেই, আমরাও বলি না, শাহাদতের দিকে তাকাই চলতেছে, জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য চলতেছে। যে কোনো সময় আল্লাহ জীবন নিয়ে নিতে পারে, টেনশন নাই, জীবন দেওয়ার মালিক আল্লাহ, তার জন্য কাজ করতেছি। কথায় কথায় আল্লাহর কসমকে এই কথা বলার হিম্মত অনেক হুজুরেরও হয় না, আলেমেরও হয় না, মুফতিরও হয় না, ঠিক কিনা?